বান্দা যখন ভুল করে আল্লাহ তার রিজিক কমিয়ে দেয়, কিন্তু বান্দা যখন তার ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে আসে আল্লাহ তাআলা আবার তার রিজিক বাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম, শাহেরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহেরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অল্প সময়ে ঝটপট আমি সবজি খিচুড়ি রান্না করে নিলাম। আগামীকাল মেয়ের ম্যাথ এক্সাম, তো ওকে অনেক সময় দেওয়া লাগছে, কোনোভাবেই রান্না করতে দিতে চাচ্ছে না। আম্মু তুমি অনেক কিছু রান্না করো না। তো ভাবলাম তাহলে ঝটপট সবজি খিচুড়ি রান্না করে নিই, এতে আমার সময়টাও কম লাগবে। এখন পরীক্ষার সময় চলছে। যাদের বাচ্চা আছে সেসব মায়েরা জানেন যে এই পরীক্ষার সময়টাতে বাচ্চাদের সাথে সাথে মায়েদেরও কিন্তু দুশ্চিন্তা আর অনেকটা ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়। বাচ্চাদের তো টেনশন থাকে পরীক্ষা কেমন দিব, আর মায়েদের টেনশন থাকে বাচ্চা পরীক্ষা কেমন দিবে, কেমন রেজাল্ট করবে। তো মায়েদের কিন্তু সংসারে সব কাজ সামলিয়ে আবার এখন এক্সট্রা করে বাচ্চাদেরও কিন্তু বেশি সময় দেওয়া লাগছে। নর্মালি পরীক্ষার সময়টাতে সব সময় বাচ্চাকে বেশি সময় দেবারই চেষ্টা করি। পরীক্ষার সময় একটু না দেখিয়ে দিলে দেখা যায় অনেক সময় পরীক্ষার রেজাল্টটা খারাপ করে ফেলে। যতই স্যারের কাছে পড়ুক না কেন, আমরা মায়েরা যদি সন্তানকে একটু না দেখিয়ে দিই ও কি পড়ছে কি না পড়ছে খেয়াল না করি, তাহলে কিন্তু বাচ্চারা ফাঁকি দিবেই। কারণ ওরা তো ছেলে মানুষ, পড়তে কার ভালো লাগে, ওদেরও ভালো লাগে না। তো হয় কি, একটু যদি না দেখে দিই যে কি পড়ছো না পড়ছো, তো অবশ্যই তো ফাঁকি দিবে। তো চেষ্টা করি পরীক্ষার সময়টাতে যাতে সিলেবাস অনুযায়ী ঠিকঠাক মতো পড়ছে কি না পড়াগুলো একটু দেখভাল করে দিই। আর এদিকে কিন্তু আমার খিচুড়ি রান্না হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তো আমি কিন্তু খিচুড়ি রান্না করার জন্য প্রথমে সবজিগুলোকে ঘরে যা যা সবজি ছিল সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম। বাসায় সিমও ছিল, কিন্তু আমার মেয়ে কেন জানি বলল, আম্মু খিচুড়িতে সিমটা দিও না। তো সিমটার আমি দিইনি। প্রথমে কিন্তু আমি সবজিগুলোকে একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এরপরে আমি মুসুরের ডাল আর মুগের ডাল ভেজে নিয়ে ওটাকেও সুন্দর করে একটু ভেজে তারপরে সবজিগুলো দিয়ে রান্না করছি। তো এইভাবেও রান্না করি, সবজি ভেজে নিয়ে আবার শীতের সবজিগুলো একেবারে সব চাল ডাল সবজি দিয়ে মাখিয়েও বসাই, যখন যেভাবে আর কি ইচ্ছা করে। তো আজকে মনে হলো যে সবজিগুলোকে একটু ভেজে নেই, ভেজে রান্না করি। সব সময় যে এরকম রান্না করি তা নয়, ওইভাবেও রান্না করি যখন যেটা আর কি ভালো লাগে। একই রান্না কিন্তু এক একজন এক একভাবে করে। তো একটু সময় নিয়ে যত্ন নিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু সেটা অনেক টেস্ট লাগে। খিচুড়ি আবার আমার বাসার সবচেয়ে ফেভারিট একটা খাবার। আমার মেয়ের বাবার খিচুড়ি তো খুব পছন্দ। নর্মালি আমার আবার অত খিচুড়ি ভালো লাগে না, কিন্তু বাবা মেয়ের খিচুড়ি খুব পছন্দ। কোনো মেনু সেট করলেই কি রান্না হবে বললেই বাবা মেয়ে এক বাক্যে আম্মু খিচুড়ি রান্না করো, গোশ খিচুড়ি রান্না করো। মানে তাদের খিচুড়িতে কোনো না নাই, সব সময় খিচুড়ি রান্না করো। এদিকে রাত্রে আবার মেয়ের বাবা মেয়ের জন্য কিন্তু সুলতান ডাইন্স থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে এসছে। মেয়ে তো খুব খুশি। বাইরে থেকেও খেয়ে এসেছে আর আমাদের দুইজনের জন্য খাবার নিয়ে এসেছে। তো এখন আমি সবজি খিচুড়িগুলো ফ্রিজে রেখে দিব, আগামীকাল সকালে নাস্তা হিসাবে আমার এটাই হয়ে যাবে। সুলতান ডাইন্সের কাচ্চিটি নর্মালি অনেক তৈলাক্ত আর এরা অনেক মশলা ব্যবহার করে। অনেক জায়গার কাচ্চি বিরিয়ানি খেয়েছি, কিন্তু এদের বিরিয়ানিটা অনেক মশলাদার। তো আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।